হাদি ভাইকে গুলি করার পর যে অপরাধী যে গুলি করছে সে ভারতে যখন পালিয়ে যায় তাহলে এটা প্রতিমান হয় যে এই ঘটনায় ভারতের হাত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আছেন আলু নিয়ে বসে থাকেন, উনি তো আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা না, উনি আলু উপদেষ্টা হয়ে গেছেন। এটা তো হাদি ভাইয়ের বুলেট বিদ্ধ হওয়ার মাধ্যমে পরিষ্কার যে শুধু আমরা না, এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষই নিরাপত্তাহীনতায় আছে। অবশ্যই এর সাথে তো বহিঃশক্তির একটা লিঙ্ক আছে, কারণ হচ্ছে যে আমরা যখন দেখি হাদি ভাইকে গুলি করার পর যে অপরাধী যে গুলি করছে সে ভারতে যখন পালিয়ে যায় তাহলে এটা প্রতিমান হয় যে এই ঘটনায় ভারতের হাত রয়েছে। এবং আমরা এখানে কি দেখলাম যে হাদি ভাইকে গুলি করা হয়েছে প্রকাশ্য, এটা বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থা, এত বাংলাদেশের সরকারি টাকায় জনগণের টাকায় এতগুলো গোয়েন্দা সংস্থাকে পালা হয়, কিন্তু তারা এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারে নাই, কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এবং খুনি দিনে প্রকাশ্য দিনের আলোয় গুলি করে ইন্ডিয়াতে পালিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারে না। এবং এমনকি কে গুলি করছে এই যে এটাকে চিহ্নিত করা, সেই কাজটাও কিন্তু আমাদের সরকারি কোনো বাহিনী করতে পারে না, বাইরের থেকে মানুষজন কিন্তু করেছে। এর থেকে লজ্জাজনক, এর থেকে ব্যর্থ প্রশাসনের হইতে পারে না। এবং আমরা এই ঘটনা দ্বারা প্রতিমান হয় যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বাংলাদেশের সামনে নির্বাচন এবং আন্তর্জাতিক অভ্যন্তরীণ যে সার্বিক পরিস্থিতি আমাদের এই ঘটনাকে ট্যাকেল দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা রাখে না। এবং সে যদি এখনও সমাজে বহাল থাকে তাহলে হাদির মতন আরও অনেক জুলাই যোদ্ধাকে রাজপথে জীবন দিতে হবে আবারও, এবং শত্রুদের হাতে জীবন দিতে হবে। তো আমরা চাই যে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার উপর প্রথমত পড়ে। এবং এই যে খুনিদেরকে জামিন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সাথে জড়িত অপরাধীদেরকে জামিন দেওয়া হয়েছে, তার জন্য এই দায় অবশ্যই আসিফ নজরুলের উপরও পড়ে। তো তাদেরকে এই ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে শপথ থেকে ছেড়ে দিতে হবে, এবং যাতে একটা আমরা সুষ্ঠু নির্বাচন পাই সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদে জাহাঙ্গীরের বদলে একজন যোগ্য মানুষ যেই বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতিকে ট্যাকেল দিতে পারবে তাকে অধিষ্ঠিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে দেশ পরিচালনা করার, এবং দীর্ঘদিন ধরে তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু সামনে যখন নির্বাচন ফেব্রুয়ারিতে, এবং আমরা দেখতে পাই যে হাদি ভাইয়ের ওপর এরকম প্রকাশ্যে দিবালোকে হামলা করা হয়, এবং নৃশংসভাবে হামলার পরবর্তী সময়েও আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। যিনি হামলা করেছেন তাকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব হয়নি। উল্টো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আছেন আলু নিয়ে বসে থাকেন, উনি তো আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা না, উনি আলু উপদেষ্টা হয়ে গেছেন। আমরা আমাদের বর্তমান সময়ে আমরা যা দেখলাম, এটার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত যে দ্রুততম সময়ে হাদি ভাইয়ের ওপর যিনি হামলা করেছেন তার বিচার নিশ্চিত করা, এবং এটা যদি তিনি করতে না পারেন তার উচিত দ্রুততম সময়ে পদত্যাগ করা। আপনারা জানেন আজকে জাতীয় ছাত্র শক্তি আমরা শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছি। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুততম সময়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে সক্ষম না হয় তাকে দ্রুততম সময়ে পদত্যাগ করতে হবে, এবং আমরা আরো কঠোর কর্মসূচির দিকে যাব। পতিত স্বৈরাচারের দোসরেরা এবং তারা বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, এবং যারা জুলাইয়ের সামনের সারিতে ছিলেন, এর পাশাপাশি জুলাইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে নানাভাবে হামলা চালানোর চেষ্টা করছেন। এখন বর্তমান সময়ে যদি আসলে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কার্যকর না হয়, আমাদের কোনোভাবেই সম্ভব না এই বিষয়টা নিশ্চিত করা। আমাদের একটাই দাবি, মাঠে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই, এবং সামনে যখন নির্বাচন, এই ডেমোক্রেটিক ট্রানজিশন নিশ্চিত করার জন্য আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতা দেখাতে হবে, এবং এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি না পারেন তাকে দ্রুততম সময়ে পদত্যাগ করতে হবে। আর আবার আরেকটা কথা, আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখিনি। কিভাবে একজন অপরাধী পালিয়ে ভারতে যায় এবং তাকে কেন ভারত থেকে ফিরে আনা সম্ভব না, এটা আমার প্রশ্ন রয়ে গেল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে যেগুলো হয়তো মিডিয়া ফোকাসে আসে না। অনেক মানুষ, অনেক আমাদের সহযোদ্ধা রয়েছে যাদের বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে। ইভেন গতকালকে রাতে আমাদের একজন শহীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই জিনিসগুলো হয়তো মিডিয়াতে ফোকাসে আসে না, বাট এরকম অসংখ্য অহরহ ঘটনা বাংলাদেশে আনাচে কানাচে হচ্ছে। তো সেই ব্যাপারে হচ্ছে কোনো পদক্ষেপ আমরা দেখি নাই, এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি আমাদের হাদি ভাইকে বুলেট বিদ্ধ হতে হয়েছে, আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রয়েছে তার পক্ষ থেকে আমরা চাচ্ছি, এবং সেটা যৌক্তিক কারণ আছে, দেশের মানুষও জানে কেন আমরা চাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেই স্বরাষ্ট্র উপদেষ্টা এই দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তার আসলে থাকার কোনো দরকার নাই, সে এখানে থেকেও কোনো লাভ নাই। তো আমরা চাই এমন একজনকে স্বরাষ্ট্র এই দায়িত্বে দেওয়া হোক যে হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, এবং
অবশ্যই এটা তো হাদি ভাইয়ের বুলেট বিদ্ধ হওয়ার মাধ্যমে পরিষ্কার যে শুধু আমরা না, এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষই নিরাপত্তাহীনতায় আছে এবং এটার ফল আমরা পাচ্ছি।